অগ্নিকাণ্ডের খবর পেয়েও পৌঁছাতে পারল না দমকল, কারণ রাস্তা সংকীর্ণ এবং কি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেই রাস্তা যদি পুনরায় সংস্কার করা হোক, তবে স্থানীয় মানুষের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সোনারডাঙ্গা এলাকার বাসিন্দারা। ধূপগুড়ি থেকে মৃঞ্জয় দাস, আমাদের টিভি। খড়ের গাদায় আগুন, রাস্তা সংকীর্ণ, পৌঁছাতে পারল না দমকল, বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা। ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকার ঘটনা। জানা গেছে দক্ষিণ খয়েরবাড়ি এলাকার বাসিন্দা শীতল সরকার এদিন মাঠে কাজ করছিলেন। দুপুর নাগাদ শীতল বাবুর মেয়ে খড়ের গাদা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ছুটে আসেন এলাকার বাসিন্দারা, তারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ধূপগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন রওনা দেয়, কিন্তু রাস্তার অবস্থা বেহাল সংকীর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এদিকে খড়ের গাদার পাশেই বেশ কিছু বাড়ি ছিল, তবে স্থানীয়দের সহায়তায় দমকল না পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আসে। তাই স্বাভাবিকভাবেই বলা যায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে ওই এলাকা। স্থানীয় বাসিন্দারা বেহাল রাস্তার সংস্কার ও রাস্তাটি চওড়া করার দাবি জানিয়েছেন। মৃঞ্জয় দাসের রিপোর্ট, আমাদের টিভি। রাস্তাঘাট ভালো নাই। কতদিন থেকে চলছে এই সমস্যা? সমস্যা তো বহুদিন থেকে। এখনো পর্যন্ত কি কোনো কাউকে জানিয়েছিলেন? না, যে রাস্তাঘাট আর কাকে জানাবো, ওই প্রধান পঞ্চায়েত আছে, ওরা কি করে করুক, এর জন্য আমরা আছি অগর দিকে তাকাইয়া। প্রধান পঞ্চায়েত কি আসে এখানে? এই প্রাক্তন পঞ্চায়েত প্রধান আছে, হচ্ছে হয় না এরকমই। অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড যদি বারবার ভিতরে ঢুকতে না পারে এবং কি জায়গা মতো যেতে না পারে, তাহলে আপনাদের তো সমস্যা হবে। সমস্যা তো আমাকে সমস্যা, মকসালের লোক, আমাকে তো সমস্যার আর কোনো পার্কল নাই। সমস্যা না হচ্ছেই, সমস্যার পরে সমস্যা হচ্ছেই, একটা হয় আর একটা যায়, এই তো সমস্যা। যে একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না ভেতর, রাস্তা যে ভাঙিয়ে ফেলাইছে, রাস্তা এই কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার ব্রিগেডও ঢুকতে পারে না। না, ফায়ার ব্রিগেডও ঢুকতে পারে না। কোন এলাকা এটা? এটা দক্ষিণ খয়েরবাড়ি। আপনার নাম? আমার নাম মনীন্দ্র মণ্ডল। পানবাড়ি এলাকা, সেই পানবাড়ি একটা পাড়াটার মধ্যে মিনিমাম আছে 30 ঘর। দেখুন, এবার ফায়ার ব্রিগেড যখন আগুন লাগছে তখন ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে এবং কি অর্ধেক রাস্তায় এসে আটকে গেছে। ফায়ার ব্রিগেড অর্ধেক রাস্তায় গেছে, আটকে গেছে। আটকে যাওয়ার কারণ হলো আমাদের যে খয়েরবাড়ি বাজারের সাথে যে কানেকশন রুটটা আছে, সেই রুটের দুই পাশে দুইটা পুকুর আছে। পুকুরের দুই পাশে একদম এমনভাবে ধস নামছে, সেখানে সিসি রুট করা আছে, কিন্তু সেখানে কোনো বড় গাড়ি ঢোকার মতো রাস্তা নাই। সিসি রুট যেটা নাকি আমাদের যে রাস্তার দুপাশে গার্ডওয়াল দরকার। বারবার প্রধান সাহেবের কাছে আমরা অ্যাকশন প্ল্যানেও এই নামটা উঠানোর পরেও কিন্তু গার্ডওয়াল আমাদের এখানে হয়নি। দুই পাশেই গার্ডওয়াল দরকার, প্লাস একটা আমাদের এখানে সিসি কালভার্ট দরকার। সেই সিসি কালভার্টের কাজটা ইদানিং কিন্তু শুরু হয়েছে, কিন্তু আমাদের যে গার্ডওয়াল না থাকার কারণে রাস্তার পাশে ধস নেমে দুইটা পুকুরে বালি নেমে যাচ্ছে। তো তার কারণে কিন্তু এখানে কোনো ধরনের বড় গাড়ি, এমনকি যাতায়াতের যে সমস্ত গাড়িগুলো। কতদিন থেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? এটা 50 বছর ধরে, এটা আমাদের আগের থেকেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে গতবারের বিডিও সাহেব ছিলেন, সেই বিডিও সাহেবকে জানানো হয়েছিল, তো সবাই কথা দিয়েছিল যে হবে, কিন্তু আপাতত হচ্ছেই। আর আমাদের অঞ্চল অফিসের যে প্রধান সাহেব ছিলেন, তাদের নখদর্পণে আছে, কিন্তু নখদর্পণে থাকার পরেও ওনারা কাজটা করেননি। আর অ্যাকচুয়ালি যে রাস্তা দিয়ে কানেকশনে আমাদের এই পাড়াটার রুট হয়, সেই রাস্তাটুকু আমাদের যে গতবারের প্রধান ছিলেন তার এরিয়াতেই পড়ে। সেই রাস্তা হবে কি, আমাদের এখানে যেরকম আমাদের যে মাতৃযান ঢুকতে পারে না, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই কারণবশত আমার হয় মেন রাস্তাতে, তারপরে ওইখান থেকে গাড়ি করে তারপর আমাদের নিয়ে যেতে হবে। কোন এলাকা এটা? এটা হলো সোনারডাঙ্গা, যে জায়গাটায় আগুন লাগছে সেই জায়গাটা হলো সোনারডাঙ্গা 164 নম্বর পার্ট। আপনার নাম? আমার নাম আশিস কর্মকার। কেমন করে দেখতে পেলেন যে আগুন লাগছে? আমি টিউশন থেকে আসছি, খাইতে বসছি, আইসে ঘর থেকে বেরোয় দেখি ওই যে ওই পাশে তাকাইছি, তারপরে দেখি আগুন। তারপর কি করলেন? তারপর আমি জেঠুকে বলছি, জেঠু সবাইকে বলছি। তারপর জেঠু আইসে জল টল নিয়ে এসে। কিসের মধ্যে আগুন লাগে? ওয়াল। কিরকম আগুন লাগছিল? প্রথমে নিচে একটা পড়ে ছিল, ওইটার থেকে উপরে ধরছে। কি করে লাগলো সেটা আমি বলতে পারলাম না। বাড়িতে কে কে রয়েছে? আমি একাই। কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 11। বাড়ির লোক কোথায় থাকে? বাড়ির লোক কোথায় থাকে? বাড়ির লোক জমিতে গেছিল কাজ করার জন্য। তারপর দমকল কি আসছিল? আসছিল, কিন্তু আসতে পারেনি, রাস্তা খারাপের জন্য। হ্যাঁ। এমনি এসে দেখে গেছে? হ্যাঁ। প্রতিবেশীরা কি আগুন নিয়ন্ত্রণে আনে? পাড়া প্রতিবেশী? হ্যাঁ। কেমন করে, বালতি দিয়ে? হ্যাঁ। কি নাম তোমার? পিঙ্কি সরকার। তোমাদের বাড়ি এটা? হ্যাঁ। কোন জায়গা এটা? দক্ষিণ খয়েরবাড়ি। কেমন করে আগুন লাগলো কি মনে করছেন? আমরা কেউ জানি না, ঘুমা দেখছি, তারপর আমরা বই পেরেছি জল নিয়ে। কতক্ষণ আগে? এই 1.5 ঘন্টা ধরো।
1.5 ঘন্টা আগে। আর বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে কেউ না, একটা বাচ্চা কোথায় গেছে? মেয়ে। শিলিগুড়ি গেছে ব্যবসা করা। ব্যবসা করার জন্য? হ্যাঁ, তো আপনারা পাড়া প্রতিবেশী এসে যখন দেখলেন ধোঁয়া, তারপর কি করলেন? তারপর আমরা জল নিয়ে পাইছি। নিভাইছেন? ফায়ার ব্রিগেড কি আসে? ফায়ার দমকল বাহিনী আসে ধূপগুড়ি থেকে? জল আইসাল মাঠে এইদিকে ঢুকা ও, এদিকে ঢুকে পারে নাই? কি কারণে ঢুকে নাই? ওই রাস্তা ভালো না। রাস্তা ভালো না। আপনার নাম? আমার নাম মালতী বিশ্বাস। এটা কোন জায়গা? এটা হ্যাঁ, এটা খয়ের বাড়ি, দক্ষিণ খয়ের বাড়ি। দক্ষিণ খয়েরবাড়ি। আর গ্রামের নাম পানবাড়ি ধরো এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি দেখলেন এসে? আমরা এসে দেখলাম যে ওরা গ্রামবাসীরা সবাই মিলে আগুনটা কন্ট্রোল করে নিয়েছে। কোথায় আগুন লেগেছে? আগুন লেগেছিল সরকার বাড়িতে, হ্যাঁ স্বপন সরকারের বাড়িতে। তো খড়ের গাদায় আগুন লেগেছিল। যদি আগুনটা বড় হতো তাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারত। তো গ্রামের লোক দিনের বেলা হয়েছে সবাই মিলে ওটাকে